মাছ আছে? এমন নোংরা জায়গা যেটা আছে না, মেয়ে বলে যে মামুনি আমি এত সুন্দর সুন্দর ভিডিও করি কিন্তু কেউ আমাকে লাইক দেয় না, কমেন্টস করে না, পছন্দ করে না। আঙ্কেল আন্টিরা মনে হয় আমাকে পছন্দ করে না, তাই আমার ভিডিওতে লাইক দেয় না, আর শেয়ার করে না, আর কমেন্টস করে না। কি বলছিলাম বলো তো? আঙ্কেল করবে যে আজকে তোমার ভিডিওতে তোমার দেখো মাইমুনা লেখাগুলো কেমন হয়েছে সবাই বললেন তো। আমার মেয়ের মাশাআল্লাহ লেখাগুলো কিন্তু অনেক সুন্দর, কিন্তু আগের থেকে সবাই আমাকে রেখে চলে গেছে, আমার রেডি হতে দেরি হয়েছে। এই যে পুরুষ মানুষ একটা জিনিস বুঝে না, যে একটা মহিলা বাচ্চাদেরকে রেডি করাইতে হয়, ঘরের কাজ করতে হয়, সব কিছু ম্যানেজ করে দেন নিজে রেডি হইতে হয়। এগুলা বুঝে না, হুটহাট করে। সিঙ্গেল মানুষ তো শুধু চিল্লাচিল্লি ফাড়াফাড়ি করে। হ্যাঁ বৃষ্টি আসতেছে, ছাতা তো আনলাম না। আচ্ছা দেখি আগে, চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজকে একটা দাওয়াতের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো তাড়াহুড়ো করতে গিয়ে ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি, তো ভাবলাম যে এখন দিয়ে নেই। তো আমাদের বাসার কাছেই যেহেতু আমার ফুফু শাশুড়ির বাসায়, আমরা খুবই সিম্পল মানুষ আর সিম্পল জীবনযাপন দেখাতে খুব পছন্দ করি। আমি কাটছাট করে ভিডিও আপলোড দিতে পছন্দ করি না। আমাদের লাইফটা যেমন ঠিক তেমনই আমার ভালো লাগে। যেহেতু মাইমুনার দাদার ছোট্ট একটা অপারেশন হয়েছে, তো ডাক্তারে বারণ করে দিয়েছে শক্ত খাবার খেতে, নরম খাবার খেতে হয়, তাই ভাত টোটালি অফ ছিল খাওয়াটা। তো ফুফু বলেছিল যে অনেক দিন যাবত তো যে সবার দেখা সাক্ষাৎ হয় না, সবাই কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে, তো এরকমভাবে কারোর সাথে কারো দেখা হয় না। তো এই উসুলাতে যদি সবাই একসাথে হওয়া যায় তবে সময়টা খুব ভালো যাবে, এই আশা নিয়ে আর কি আমাদের আজকে যাওয়া। হুট করে প্ল্যান ছাড়াই আমরা ওখানে চলে গিয়েছি। তো আজকে সারাদিনের ব্লগটা আমাদের কিভাবে কাটলো সেই সাথে আমাদের থাক। আসছিলাম তো, দাদি একবার অসুস্থ হয়েছে না, দাদি একবার অসুস্থ হয়েছে, আমরা মানে আসলাম দেখতে। দাদি অসুস্থ হয়েছে পরে এই যে রুমের মধ্যে। কে জাল? এটা কি জাল হয়? ওর দিকে তাকাইতে তো শরম লাগে, বিয়েও করে লাগছে। খিদা লাগছে, বাইরে থাকলে 4টা 5টা খিদা লাগে না। আই হাই, ঘরে থাকলে খিদা লাগে। আজকে আপনার বাইক নাও কইতাছে যে আমার খিদা লেগে গেছে তাড়াতাড়ি। বাসা থাকলে 3টা 4টা। ও দাদি, দাদি আমি না আইলে তো আপনার খুশি হন, আমি না থাকলে তো আপনার খুশি, খুশি না? মুখটা শুকিয়ে গেছে। আল্লাহ, ফুফু তো সুখ হয়ে গেছে না অনেক, এমনি তো সুখ নাই গো। ধরো ওই যে বাবু, দেখি মা, দেখি দেখি, বউ বউ সুতুম বউ, এটা বউ, তা আমার আগে এটা বউ, ছোট বউ। পরে যখন আবার খিদা লাগবে তখন খাবো, এই জন্য।
বলতে পারবা কোনটা কোনটা দাঁড়াও দাঁড়াও লড়াইও না লড়াইও না দেখো দেখো লড়াইও না এটা কত নাম্বার বলতে পারবা লড়াইও না এটা কত মোবাইলে দেখো এটা কত নাম্বার এই যে কোনটা এই যে ওই যে দেখা যাচ্ছে এটা এই যে দেখা যাচ্ছে দাঁড়াও দাঁড়াও কত নাম্বার আচ্ছা আমি খেলে দেখে শুনি কি হয়েছে বুঝাবো এদিকে বসো Kain আসছে গেমস নামাবো গেম দেখ মামা ওই বাবু নিলে কই গেম চেয়ার দাঁড়াও প্যারের ভিতরে উঠে লাফাইতে আছে প্যারের ভিতরে উঠে লাফাইতে আছে আরে আব্বু ডগের দাঁত ফালাই দিতে বা কই যাইতেছো মাইমুনা তুমি বলো তো ওয়াও কি সুন্দর এগুলা আগে ছিল না অনেক বড় বড় হয়েছে এটা হচ্ছে আমার শাশুড়ির বাসা দাদি বলতেছে দাদির বাসা ঘুরে যাওয়ার জন্য আর মাইমুনা কান্নাকাটি করতেছে একটু ঘুরে যাবে এগুলো কি করতেছো কি করো এটা খেলা মাথায় কি মাথায় কি কাদা অ্যালোভেরা অ্যালোভেরা এরকম কালো এখানে মাছ আছে মাছ ধরো আজকে এই ছোট্ট দাওয়াতের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন কোন অংশটা আপনার এই ভিডিওর ভালো লাগছে আর মাইমুনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন লাইক করতে ভুলবেন না আমার মেয়ে কিন্তু খুবই মন খারাপ করে যে মামুনি কেউ আমার ভিডিওতে লাইক দেয় না কমেন্টস করে না আঙ্কেল আন্টিরা আমাকে ভালোবাসে না তো প্লিজ প্লিজ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে আর যদি কোনো অংশটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম